আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনারা জেরো অ্যাডভাইজার সার্টিফিকেট এই এক্সামটা ক্র্যাক করতে পারবেন। এই এক্সামটা কোথায় দিতে পারবেন, কোন কোন মেথডে দেয়া যাবে বা এক্সামের রুলসগুলো কি কি, সেগুলো সবকিছু থাকছে আজকের ভিডিওতে। তো ভিডিও শেষে আমি আপনাদেরকে সার্টিফিকেটটা দেখিয়ে দিব, আর আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের কাছে খুব সহজ হয়ে যাবে জিনিসটা। তো চলুন শুরু করি। তো প্রথমে আপনাদেরকে জেরো সেন্ট্রাল এই ওয়েবসাইটটাতে আসতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলরেডি এখানে ওয়েবসাইটটাতে আছি, জেরো সেন্ট্রাল। আপনারা চাইলে এটা গুগলে গিয়ে জেরো সেন্ট্রাল লিখেও, এই যে জেরো সেন্ট্রাল লিখেও এন্টার করতে পারবেন। এই ওয়েবসাইটটা ঠিক আছে, ওকে। আমি এবার আসি জেরো সেন্ট্রালে। তো জেরো সেন্ট্রালে গিয়ে আপনাদের প্রথমে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার জন্য আপনারা জেরোর যে অ্যাকাউন্টটা খুলেছেন, যে ইমেল আইডি আর পাসওয়ার্ড, সেটা দিয়ে জেরো সেন্ট্রালে আপনি লগ ইন করবেন, ঠিক সেম ইমেল আর পাসওয়ার্ড দিয়ে। অলরেডি আমার এখানে যেহেতু ইমেলে পাসওয়ার্ড আছে, আমি লগ ইন করছি। আচ্ছা, এখানে আপনাকে অথেন্টিকেট করতে হবে আপনাকে। আমি একটু অথেন্টিকেট করে নিচ্ছি। অ্যাপ্লিকেশন হয়ে গেছে, এখানে দুইটা সিকিউরিটি কোয়েশ্চেনের অ্যান্সার দিলাম। তো আমি এখন জেরো সেন্ট্রালের ভিতরে আছি, আর এক্সাম দেওয়ার জন্য আমাদের ফার্স্টে যেতে হবে লার্নিং ট্যাবে। এখানে আপনারা লার্নিং ট্যাবে যাবেন। লার্নিং ট্যাবে গেলে দেখতে পাবেন এখানে জেরো সার্টিফিকেশনস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন এইখানে ক্লিক করবেন। আচ্ছা, জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশনে আমরা ঢুকলাম। এখানে এবার এই এক্সামের মোট 3টা মেথড আছে, মানে 3 ভাবে আপনারা পরীক্ষা দিতে পারবেন, 3টা যে কোনো একটাতে দিলেই হবে। তো ফার্স্ট যে মেথডটা আমি দেখাবো সেটা হচ্ছে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন সেলফ পেস্ট। এখন এই সেলফ পেস্টটা কি? সেলফ পেস্টটা হচ্ছে এখানে আপনাকে স্টাডি করে করে তারপর একটা অ্যাসেসমেন্ট দিয়ে এক্সামে পাস করতে হবে। এবং এই এখানে দেখুন লেখা আছে দিস সেলফ পেস্ট কোর্স উইল টেক রাফলি 8 আওয়ার্স, অর্থাৎ এটা কিন্তু অনেক লিঙ্ক দিয়ে একটা প্রসেস। এবং আপনারা যদি স্টাডি করতে পছন্দ করেন তাহলে এই মেথডে এক্সামটা দিবেন, এবং এখানে কিন্তু টাইমও লাগবে। যদিও এখানে বলছে 8 আওয়ার্স, আপনাদের মনে হয় আরো কম লাগবে। এটা হচ্ছে একটা মেথড। সেকেন্ড যে মেথড, এটা হচ্ছে ওয়েবিনার। এটা আপনাদের না দেখলেও চলবে। এটা আসলে যদি ছোট করে বলি তাহলে এটা একজন ট্রেনার জুম কলে আসবে, তো সে সেখানে কিছু আপনাকে লেসন শিখাবে, সেটা শিখিয়ে দেওয়ার পর আপনি ওটা দেখে দেখে এক্সামটা দিবেন। এটা আপনাদের না দেখলেও চলবে। আর থার্ড যেটা আছে ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে আপনারা যদি জেরো ভালো মতো শিখে ফেলেন তাহলে মাত্র 30টা কোয়েশ্চেন ফেস করতে হবে, যার মধ্যে 24টা কারেক্ট অ্যান্সার দিলেই আপনারা পাস করে ফেলতে পারবেন। তো আমরা প্রথম যেটা সেলফ পেস্ট সেটাতে একটু ঢুকি, সেটা একটু আলোচনা করি ফার্স্টে। আচ্ছা, জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন সেলফ পেস্ট, এখানে কি করতে হবে? এখানে দেখুন, আপনারা এগুলো পড়লেই বুঝতে পারবেন, তারপর আমি একটু গাইড দিচ্ছি। এখানে একদম শুরু থেকে জেরোর বেসিক একদম কমপ্লিট ইনিশিয়াল সেটআপ টাস্ক সহ মোট 12টা লেসন আছে। এই লেসনগুলো আপনাকে একটা একটা করে পড়ে তারপর অ্যাসেসমেন্টটা দিতে হবে। এখন যদি আমি প্রথমটায় যাই, কমপ্লিট ইনিশিয়াল সেটআপ টাস্ক, এখানে ক্লিক করলে দেখবেন এই চ্যাপ্টারটার আন্ডারে এই সেগমেন্টগুলো আছে। এই সেগমেন্টগুলো একটা একটা করে পড়ে আপনাকে তারপর অ্যাসেসমেন্ট দিতে হবে। যেমন আমরা যদি প্রথমটায় যাই, ইউজ দ্য জেরো ড্যাশবোর্ড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আচ্ছা আমাদের এখানে প্রথম সেগমেন্টটা ঢুকে গিয়েছে, ইউজ দ্য জেরো ড্যাশবোর্ড। তো এখানে আপনারা দেখেন, এখানে
প্রত্যেকটা সেগমেন্টের ডিটেলস আলোচনা করা আছে, প্লাস ছবি সহকারে আপনাকে দিয়ে দেওয়া আছে যাতে আপনারা সহজেই বুঝতে পারবেন। এগুলো আপনাকে স্টাডি করে করে একদম শেষ পর্যন্ত পড়বেন এগুলো সবকিছু। এখন দেখুন, এগুলো আপনারা যখন পড়া শেষ করবেন তখন আপনাকে যে অ্যাসেসমেন্ট দিতে হবে, এই যে যেটা কথা আমি বলেছিলাম, এখানে দেখুন, এখানে কোয়েশ্চেন 1 দেওয়া আছে। আপনারা যেটা সহজ, যেটা কারেক্ট অ্যান্সার মনে হবে সেটা আপনারা ক্লিক করবেন, ক্লিক করে এটা সাবমিট দিয়ে দিবেন আর কি। আর তারপর এখানে সেকেন্ড কোয়েশ্চেন আছে, এভাবেও কারেক্ট অ্যান্সার দিয়ে আপনাকে সাবমিট করতে হবে। এখানে মোট 3টা করে কোয়েশ্চেন থাকে আর কি, 3টা করে কোয়েশ্চেন দিয়ে আপনি আবার এটা সেকেন্ড সেগমেন্টে চলে যাবেন। এভাবে যখন আমি এবার একটু ব্যাক করছি, এভাবে যখন সবগুলো লেসন আপনারা শেষ করবেন তখন আপনি সার্টিফিকেটটা অ্যাচিভ করতে পারবেন। তো এটা হচ্ছে সেলফ পেস্ট স্টাডি করে তারপর দিতে হবে, তো এটাতে টাইমও লাগবে। যারা স্টাডি করতে পছন্দ করে তারা এই মেথডটা দেখবেন আর কি। তো এই ছিল সেলফ পেস্টের আলোচনা আর কি। এবার আমরা সেকেন্ড যে মেথডটা সেটা একটু দেখাই আপনাদের। এবার দেখাচ্ছি ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট যেটা, সেটাতে আমরা একটু এন্টার করি। আচ্ছা, ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টটা যদি বলি, ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টটা কাদের জন্য? যারা জেরো ভালো মতো অপারেট করতে পারেন, যারা সবকিছু মানে এর ফাংশন সবকিছুই মোটামুটি আপনাদের নলেজ ভালো হয়ে গেছে, তো তাদের জন্য ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট। ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্টের রুলস আছে কিছু, যেমন ফার্স্ট রুলসটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 80% পাস মার্ক উঠাতে হবে আপনাকে, অর্থাৎ 30টা কোয়েশ্চেন ফেস করতে হবে, 30টার মধ্যে 24টা কারেক্ট অ্যান্সার করতে হবে, তাহলে পাস করবেন। সেকেন্ড যেটা বলা হয়েছে যে আপনার এখানে এক্সামে একটাই অ্যাটেম্প্ট করতে পারবেন, একবারে বেশি কিন্তু করা যাবে না। আর আপনি এটা একবারে বেশি দেওয়া যাবে না, একবার যদি ফেল আসে তাহলে কিন্তু আপনাকে 1 বছর ওয়েট করতে হবে। সো ইটস আ রিস্কি ওয়ান। আমরা যদি একটু এটার কোয়েশ্চেনগুলো একটু দেখি, এখানে 30টা কোয়েশ্চেন আছে, 30টা কোয়েশ্চেন 24টা আপনাকে কারেক্ট করতে হবে। আগেই বলেছি যে এটা কারা দিবেন, যারা জেরো খুব ভালো জানেন, যারা অপারেট শিখে গেছেন জেরো আর কি, তারা ভালো মতো এটা ক্র্যাক করতে পারবেন। আমি সেলফ পেস অ্যাসেসমেন্টে দিয়েছিলাম যেহেতু আমার মোটামুটি জেরো ভালো শেখা হয়ে গিয়েছিল। আর যদি মনে করেন এটা আপনি দিবেন না, আপনি একটু লেংদি প্রসেস চান, আপনি স্টাডি করে করে খুব সহজেই দিতে চান, সেটা তাহলে সেলফ পেজটা দিবেন আপনারা, ঠিক আছে? তো দেখেন এখানে টোটাল 30টা কোয়েশ্চেন আছে, 30টা কোয়েশ্চেনের মধ্যে আপনাকে 24টা কারেক্ট করতে হবে। তো এই ছিল হচ্ছে ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট। তো এইভাবে আপনারা জেরো অ্যাডভাইস সার্টিফিকেটটা নিতে পারেন। আর এখন জেরো যে এক্সামটা যদি পাশ করেন, পাশ করার পর সার্টিফিকেটটা কেমন হয় সেটা আমি একটু দেখাই। তো এই হচ্ছে আমার সার্টিফিকেটটা। আমরা যদি একটু জুম করি, এটা প্রথমে একটা লোগো থাকবে, তারপর লেখা থাকবে জেরো অ্যাডভাইজার সার্টিফাইড। আমি অলরেডি সার্টিফাইড হয়ে গেছি। এখানে আপনাদের ফুল নেমটা থাকবে, আমার ফুল নেমটা যেহেতু আছে। আর এখানে সার্টিফিকেশন ডেটটা দেওয়া আছে যে কত তারিখে আমি সার্টিফিকেটটা পেয়েছিলাম, এবং এটা একটা এক্সপায়ার ডেট আছে, এক্সপায়ার ডেটটা, এবং এখানে লাস্টে এক্সিকিউটিভ জিএম এর সাইন। তো এই হচ্ছে আপনাদের সার্টিফিকেট। আপনারা এটা পাস করলে এটা পাবেন, যাতে আপনারা বুককিপিং যখন করবেন ক্লায়েন্টদের, তখন এই সার্টিফিকেটটা দেখিয়ে মানে আপনি শো করতে পারবেন যে আপনি জেরো এক্সপার্ট। তো এই ছিল মোটামুটি আজকের আলোচনা। আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, এবং কিছু না বুঝলে কমেন্ট করবেন। So that's it. Thank you so much for watching.